হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 2 রায়-মার্টিন প্রশ্ন বিচিত্রের যে সায়েন্টিফিক সাজেশনগুলো রয়েছে তার চ্যাপ্টার নাম্বার 1 অর্থাৎ থার্মোডাইনামিক্স চ্যাপ্টার টপিক 3 এর দীর্ঘ কোশ্চেন টপিক 3 এর দীর্ঘ উত্তরধ্বনি প্রশ্ন। দীর্ঘ উত্তরধ্বনি প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কী বলেছে। এর আগে এই চ্যাপ্টার এবং অন্যান্য চ্যাপ্টারাইজের ভিডিও সলিউশন আপলোড করা রয়েছে, শুধু সাজেশন টাইপের। তাই যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো চেক করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুর মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও। দেখো 1 নম্বর প্রশ্ন কী বলেছে। নিম্নের প্রদত্ত তথ্যগুলির সাহায্যে C6H6 লিকুইড এর গঠন এনথালপির মান নির্ণয় করো। গঠন এনথালপি গণনা করো। তার জন্য তোমাকে 3টে সমীকরণ দেওয়া আছে। এই 3টে সমীকরণ যেটা তোমরা দেখতে পাচ্ছ, 3টে সমীকরণকে আমরা যদি ঘুরিয়ে লিখি, মানে কোনটাকে ঘুরিয়ে লিখবো, প্রথমটা 1 নম্বর সমীকরণ আছে, এর গঠন এনথালপি সমীকরণ কী হয় দেখো। C6H6 এর গঠন এনথালপি সমান কী হবে, 6C + 3H2 থেকে পাবো কত, C6H6। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের টার্গেট সমীকরণ। এই সমীকরণটা আমাদের টার্গেট সমীকরণ, অর্থাৎ নিচে 3টে সমীকরণ দেওয়া আছে কোশ্চেনে, সেই 3টে সমীকরণ থেকে আমাদের এই সমীকরণটা নিয়ে আসতে হবে। তাই প্রথমে করবে কি, তোমরা 3টে সমীকরণটুকে 1, 2, 3 নাম্বারিং করে দেবে। 1, 2, 3 নাম্বারিং করার পর 1 নম্বর সমীকরণকে কী করতে হবে, আমাদের উল্টে লিখতে হবে। 1 নম্বর সমীকরণকে যদি উল্টে লিখি, বা 1 নম্বর সমীকরণটা প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ মাইনাস যোগ 2 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করতে হবে, 2 গুণ 6 প্লাস 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 নম্বর সমীকরণকে নিচে 3 নম্বর যে সমীকরণটা রয়েছে তাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। এবার এইটা আমরা যদি লিখি, দেখো 1 নম্বর সমীকরণ উল্টে লিখছি, মানে কত হচ্ছে 6CO2, এটা কোন স্টেট, গ্যাসিয়াস স্টেট, প্লাস কত, প্লাস হচ্ছে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ নিশ্চয়ই উপরে। 3 নম্বর, তারপরে কী হবে, এখানে 3H2O লিকুইড স্টেট থেকে তৈরি হবে কত, C6H6 লিকুইডে প্লাস কত, 15/2O2। এটা ডেল্টা এইচ এর মান কত আসবে দেখো। ডেল্টা এইচ এবার কত রিভার্স হয়ে যাবে, মানে চেঞ্জ, -754.0 কিলো ক্যালোরি, প্লাস সাইন ছিল, এখন মাইনাস সাইন হয়ে গেল। 2 নম্বর সমীকরণ কত দিয়ে গুণ করছে, 6 দিয়ে। 2 নম্বর সমীকরণ 6 দিয়ে গুণ করলে কত হবে, 6C সলিড প্লাস 6O2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত না, 6CO2 গ্যাসিয়াস। এর ডেল্টা এইচ এর মান কত হবে, এখানে কত আছে, ডেল্টা এইচ দেওয়া আছে কত দেখো, -94.38, একে 6 দিয়ে গুণ করতে হবে, কিলো ক্যালোরি। সমীকরণকে 6 দিয়ে গুণ করলে ডেল্টা এইচকেও 6 দিয়ে গুণ। তারপরে কি আছে, 3 নম্বর সমীকরণ 3 দিয়ে গুণ, 3 নম্বর সমীকরণ 3 দিয়ে গুণ করলে 3H2 কি স্টেট, এটা গ্যাসিয়াস স্টেট, প্লাস 3/2O2 গ্যাসিয়াস স্টেট থেকে তৈরি হবে কি না, 3H2O লিকুইড স্টেট। এর ডেল্টা এইচ মান কত আসবে, -68.38 ইন্টু 3 কিলো ক্যালোরি। এগুলো যদি যোগ করি, দেখো কী কী কাটবে এখানে, 6CO2 কাটলো, 3H2O ক্যান্সেল আউট হলো, আর কি ক্যান্সেল আউট হবে, অক্সিজেন। দেখো এই দুটো অক্সিজেন যোগ করলে কত হবে, 15/2O2। তো এই দুটো অক্সিজেন কাটবে এর সাথে। তাই পড়ে থাকলো কি সমীকরণ থেকে, 6C সলিড প্লাস কত, 3H2 গ্যাসিয়াস থেকে কত, C6H6 লিকুইড। এটাই তো আমাদের টার্গেট সমীকরণ ছিল। সমীকরণ পেয়ে গেছে আমরা। এবার ডেল্টা এইচ সমান কত আসছে দেখো, ডেল্টা এইচ সমান আসছে -754.3 প্লাস -94.38 ইন্টু 6, মাইনাস কত আসবে না, 68.38 ইন্টু কত, 3, কত, এটা ইউনিট কি, কিলো ক্যালোরি। এখানে ক্যালকুলেশন করলে আসবে কত, -1525.72 কিলো ক্যালোরি। এটা হচ্ছে অ্যান্সার। অতএব লিখবে, অতএব নির্ণেয় গঠন এনথালপি কত, অতএব নির্ণেয় গঠন এনথালপি -1525.72 কিলো ক্যালোরি। এটা হচ্ছে উত্তর। এই গেল কোশ্চেন নম্বর 1-1। এবার দেখো কোশ্চেন নম্বর 1-2 কি বলেছে। কোশ্চেন নম্বর 1-2 বলেছে কি, CS2, CO2 এবং SO2 এর প্রমাণ গঠন এনথালপি যথাক্রমে 117
-393 এবং -297 কিলোজুল পার মোল হলে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, বলছে এই বিক্রিয়ায় এনথালপি নির্ণয় করো। প্রমাণ বিক্রিয়া এনথালপি নির্ণয় করতে হবে এই বিক্রিয়া থেকে। তো কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে CH2 এর প্রমাণ গঠন এনথালপি। তাই CH2 এর প্রমাণ গঠন এনথালপির সমীকরণ কি হবে না, সি সলিড স্টেটে, অ্যাকচুয়ালি এটা কি স্টেটে, সলিডে কোনটা, গ্রাফাইট নিতে হবে আমাকে, গ্রাফাইট এর সাথে বিক্রিয়া কার ঘটাতে হবে, সালফার কিছু নিতে হবে আমাকে 2s, 2 মোল সালফার নিতে হবে। এটা সলিড সালফার, কোন সালফার, রোম্বিক সালফার, রোম্বিক। প্রমাণ যেহেতু বলেছে আমাকে, থেকে CH2 গ্যাসিয়াস স্টেট, এখানে দিয়ে আছে ডেল্টা H0 সমান আছে 117 কিলোজুল পার মোল। হলো এটা। তো এরপরে কি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে না সালফার ডাইঅক্সাইডের SO2 এর প্রমাণ গঠন। SO2 এর ক্ষেত্রে কি হবে, S সলিড, একেবারে কি নিতে হবে, রোম্বিক নিতে হবে, এটা রোম্বিক প্লাস O2 গ্যাসিয়াস স্টেট থেকে তৈরি হবে কত না SO2 গ্যাসিয়াস স্টেট। এই বিক্রিয়া ডেল্টা H গঠন এনথালপির মান কত, ডেল্টা H0 এর মান দেওয়া আছে কত, -297 কিলোজুল পার মোল। আর এটা কি বিক্রিয়া দেওয়া আছে দেখো, CO2 হলে কি হবে, সি সলিড গ্রাফাইট এর সাথে কি যোগ হবে, প্লাস O2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত, CO2 গ্যাসিয়াস। এর ডেল্টা H0 এর মান কত দেওয়া আছে না -393 কিলোজুল পার মোল। এই আমাকে তিনটে বিক্রিয়া দেওয়া আছে। এর এই তিনটে বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমাদের প্রমাণ বিক্রিয়া লিখতে হবে। করতে হবে কি, আমাকে করতে হবে 2 নম্বর সমীকরণটা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, তাই তো 2 নম্বর সমীকরণ। তাই আমাকে কী করতে হবে, প্রথম কাজ করতে হবে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে 2 গুণ কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, যোগ কত হবে, যোগ 3 নম্বর সমীকরণ, বিয়োগ 1। সরি, এগুলো রোমানে দিয়েছি, তো এটা রোমানে করে দাও 2, এটা রোমানে কত হবে 3, এটা রোমানে হবে 1। এটা যদি করি আমরা পাবো কি, পাবো হচ্ছে CH2 গ্যাসিয়াস প্লাস 3O2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত, CO2 প্লাস 2SO2, দুটোই গ্যাসিয়াস ফেজে। এইগুলো আমাদের সমীকরণ, প্রমাণ সমীকরণ। তো এই বিক্রিয়া ডেল্টা H0 সমান কত আসবে না, আসবে 2 গুণ কত, -297 মাইনাস কত, 393, মানে প্লাস, এখানে মাইনাস হবে অ্যাকচুয়ালি, তারপরে কত হবে -117 কিলো জুল, তার মানে কত আসছে এখান থেকে -1104 কিলো জুল পার মোল। এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে অতএব দিয়ে উত্তর লিখে দেবে, যেটা উত্তর জানতে চেয়েছে। এই হলো কোশ্চেন নম্বর 1 দুটো কোশ্চেন। তোমাদের ভালো করে দেখে নাও কী করে করতে হবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবারে পজ করে এবার দেখে নেবে, নয় প্রথম থেকে একবার রিপিট করে দেখে নেবে যদি অসুবিধা হয়। আচ্ছা, তার থেকে বেশি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলেও জানাবে, আর বুঝতে না পারলেও জানাবে। দেখো কোশ্চেন নম্বর কত, 2-1। 2-1-এ কী বলেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রদত্ত বিক্রিয়াটির ডেল্টা H গণনা করো। একটা বিক্রিয়া বলে দিয়েছে, ডেল্টা H গণনা করতে হবে এই বিক্রিয়ার। আর এই বিক্রিয়ার ডেল্টা H গণনা করার জন্য আমাকে নিচে 3টে বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়া কী দেওয়া আছে, দেওয়া আছে Fe আছে আয়রন, Fe2O3, এটা কোন স্টেটে, সলিড স্টেটে, প্লাস আছে 3C, এটা কি আছে, গ্রাফাইট। সে বিক্রিয়া করে কি হচ্ছে 2Fe, কোন স্টেটে, সলিড স্টেট, প্লাস আছে 3CO গ্যাসিয়াস স্টেট। এই বিক্রিয়া ডেল্টা H এমন কত দেওয়া আছে, 111.30 কিলো ক্যালোরি, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এটা গেল 1 নম্বর সমীকরণ, আমরা লিখে নিলাম। তা 2 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, সি গ্রাফাইট,
গ্রাফাইট, ভুল, গ্রাফাইট প্লাস কত O2 গ্যাসিয়াস ফেজে, এর সাথে কি তৈরি হয়েছে, এটা 2CO2 গ্যাসিয়াস, এর ডেল্টা এস এর মান কত আছে -94.05 KCl, এটা 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, CO গ্যাসিয়াস প্লাস হাফ O2 গ্যাসিয়াস থেকে কি তৈরি হয়েছে CO2 গ্যাসিয়াস, এর ডেল্টা এস এর মান দেওয়া আছে 67.63 কিলো ক্যালোরি, এটা 3 নম্বর সমীকরণ। এবার এই 3টে সমীকরণকে কাজে লাগিয়ে আমাকে ফাইনাল সমীকরণ লিখতে হবে। কি দেখো কোশ্চেন দেখো ভালো করে, প্রথমে আমার এদিকে আছে কি সমীকরণ, বাম দিকে আছে Fe আর O3, 4Fe প্লাস O3, চারিদিকে 2Fe2O3। তবে 1 নম্বর সমীকরণকে আমাদের কি করতে হবে, তাই করতে হবে আমাকে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে, দিয়ে উল্টো করতে হবে, মানে মাইনাস করতে হবে 1 নম্বর সমীকরণকে। আর কি করতে হবে আমাকে, 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে সি নেই, সি ক্যান্সেল আউট করতে হবে, সিও কেও ক্যান্সেল আউট করতে হবে। করতে হবে কি, আমাকে প্রমাণ সমীকরণ যে কোশ্চেনের সমীকরণ আসতে হলে যেটা 2 নম্বর সমীকরণ যেটা আছে, 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করতে হবে। তারপরে কি করতে হবে, বিয়োগ কত, 1 নম্বর সমীকরণ ইন্টু 2, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হবে। আর কি করতে হবে না, 3 নম্বর যে সমীকরণটা আছে, 3 নম্বর সমীকরণকে আমাকে গুণ করতে হবে কত দিয়ে, একইভাবে 3 নম্বরকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। তো এই যে গুণ যদি আমরা করি দেখো কি আসবে, গুণ করলে 2 নম্বরকে 6 দিয়ে গুণ করছি, তবে কি আসছে C6C। তো স্টেটগুলো লিখছি না, মানে লিখে দেবে, এগুলো সলিড হবে, প্লাস কত হবে 6O2 গ্যাসিয়াস থেকে কত 6CO2, এর ডেল্টা এস কত হবে -94.05 ইন্টু 6 কিলো ক্যালোরি। একইভাবে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে কত হবে, দিয়ে উল্টে লিখতে হবে আমাকে, মাইনাস মানে উল্টে লিখতে হবে আমাকে। তো উল্টে লিখলে কি হবে, এদিকে আসবে 2Fe সলিড প্লাস 2 দিয়ে গুণ মানে এটা 4, 2 দিয়ে গুণ করলে এটা 4, এটা হচ্ছে 6, CO গ্যাসিয়াস থেকে তৈরি হবে 2Fe2O3 প্লাস 6C। এই বিক্রিয়ার ডেল্টা এস কত আসবে, একে কত দিয়ে গুণ করছি 2 দিয়ে, তাই 2 দিয়ে গুণ করলে কত হবে 117.30 ইন্টু 2 কিলো ক্যালোরি। আর কি আছে, 3 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করে উল্টো, 3 নম্বর সমীকরণ 6 দিয়ে, তো 6CO2 থেকে কত গ্যাসিয়াস থেকে 6CO গ্যাসিয়াস প্লাস কত 3O2 গ্যাসিয়াস, এর ডেল্টা এস কত আসবে না 67.63কে 6 দিয়ে গুণ। চিহ্ন সব ঠিক আছে তো, এটা মাইনাস হয়ে যাবে, উল্টেছি যখন এটা মাইনাস হয়ে যাবে, এটাকে উল্টেছি এটাও কি আসবে মাইনাসে আসবে, এটাও তো উল্টানো হয়েছে, এটাও কিছু আসবে মাইনাসে আসবে। তো এখান থেকে আসলো কত, যদি 3টে সমীকরণকে যোগ করি তো 6CO2 ক্যান্সেল আউট, 6CO ক্যান্সেল আউট, আর 3O2 তো এখানে পেলাম কি আমরা 6C ক্যান্সেল আউট, পেলাম কত 6O2 গ্যাসিয়াস প্লাস 4Fe সলিড প্লাস এবার বিয়োগ করলে কত পাবো, বিয়োগ করলে পাবো 4Fe সলিড প্লাস 3O2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত 2Fe2O3 সলিড,
তো এই বিক্রিয়া ডেল্টা এস এর মান কত আসছে দেখো, ডেল্টা এস ক্যালকুলেশন করে ওখান থেকে পাচ্ছে কত -94.065কে 6 দিয়ে গুণ, কত 90, লিখে নিই এখানে 94.05 ইন্টু 6 মাইনাস 117.30 ইন্টু কত 2 মাইনাস কত 67.63 ইন্টু 6 কিলো ক্যালোরি। এগুলো যোগ করলে কত আসবে, 94 করে সবগুলো করে ক্যালকুলেটর করে আসবে -1204.68 কিলো ক্যালোরি। ডেল্টা এস মান কত আসলো, -1204.68 কিলো ক্যালোরি। এটা হচ্ছে উত্তর। উত্তর লিখে দেবে এখানে। উত্তর কি হবে এর, নির্ণীয় ডেল্টা এস, নির্ণীয় নেক্সট কোশ্চেন নম্বর 2-2। 2-2 কি আছে দেখো, 2-2 বলেছে যদি H2 ও I2 এর বন্ধন শক্তি যথাক্রমে দেওয়া আছে এত এত হয়, HI এর বন্ধন শক্তি কত হবে। H2 এর বন্ধন শক্তি দেওয়া আছে, H2 এর বন্ধন শক্তি মানে কত, 2H থেকে H2 তৈরি হয়েছে, এর জন্য ডেল্টা H এর পরিবর্তন হচ্ছে 435.4 কিলোজুল পার মোল। একইভাবে কি আছে, 2I থেকে তৈরি হয়েছে কত, HI2, এর ডেল্টা এস মান কত দেওয়া আছে, 150 কিলোজুল পার মোল। আর আমাকে বের করতে হবে H প্লাস I2 থেকে HI, বা 2H 2I2 থেকে 2HI, এর ডেল্টা এস মান কত হবে। তো এর ডেল্টা এস কত হবে, ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তো ডেল্টা এস মান কত আসবে, 435.4 যোগ 150/2 করলে কত আসছে না, যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 435.4 যোগ কত 150/2 আসছে 292.7 ইউনিট কিলোজুল পার মোল। তার মানে কত, এটা 293 লিখতে পারি। উত্তর যেহেতু দেওয়া আছে এটাকে নিয়ারেস্ট ভ্যালু, অতএব বন্ধন শক্তি কত আসলো, বন্ধন শক্তি আসলো 293 কিলোজুল পার মোল। এটা গেল কত, 2-2। নেক্সট কোশ্চেন আছে 3-1। দেখো কোশ্চেন নম্বর 3-1 কি বলছে, CH3COOH এর সংগঠন তাপ নির্ণয় করো যদি সেটির দহন তাপ -867 কিলোজুল পার মোল এবং CO2 ও H2 এর সংগঠন তাপ যথাক্রমে -393.5 এবং -285.9 কিলোজুল পার মোল হয়। এ হচ্ছে কোশ্চেন। এর কোশ্চেন অনুসারে কি বলেছে দেখো, বলেছে CH3COOH এর দহন তাপ সমীকরণটা আমরা লিখে নিলাম, কত, CH3COOH লিকুইড প্লাস 2O2 গ্যাসিয়াস থেকে CO2 গ্যাসিয়াস প্লাস 2H2 লিকুইড, এর ডেল্টা H0 এর মান দেওয়া আছে -867 কিলোজুল পার মোল, সেটা লিখে নিলাম। এবার আমরা ডেল্টা H0 এর সমীকরণ কি জানি, ডেল্টা H0 হচ্ছে, ডেল্টা H0 কি, বিক্রিয়াজাত পদার্থের মোট ফরমেশন এনার্জি বিয়োগ বিক্রিয়কের মোট ফরমেশন এনার্জি মানে গঠন তাপ। বিক্রিয়কের ফরমেশন কি আছে, CO2 এর গঠন তাপ কি আছে 2 ইন্টু ডেল্টা H0F কা CO2, এবং এখানে 2 আছে, 2 ইন্টু ডেল্টা H0F H2 বিয়োগ কত করতে হবে এর, ডেল্টা H0F CH3COOH এবং ডেল্টা F0F -O2। এবার এটার মান কত দেওয়া আছে, 867 লিখে নিলাম, এটার মান 867 সমান 2 গুণ কত হবে, 2 গুণ হচ্ছে সমান কত হবে, 2 গুণ 393.5 যোগ কত 2 গুণ 285.9 মাইনাস ডেল্টা H0F CH3COOH লিকুইড, এবার -0, এটা ডেল্টা O2 এর কি হবে, ফরমেশন এনার্জি 0 হয়, 0 হলো। তো এইটাকে যদি আমরা এইদিকে আসি, কবে ডেল্টা H0F CH3COOH লিকুইড থেকে তৈরি হবে 887 বিয়োগ কত, এটা বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম -491.8 কিলোজুল পার মোল। এ হলো 3-1-এরটা। নেক্সট দেখো 3-2-এরটা। 3-2 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে C2H4 এর হাইড্রোজেনেশন এনথালপি দেওয়া আছে, মানে কি দেওয়া আছে, C2H4 গ্যাসিয়াস এর সাথে কার বিক্রিয়া, হাইড্রোজেন H2 এর বিক্রিয়া গ্যাসিয়াস থেকে তৈরি হবে কি, C2H6 গ্যাসিয়াস ইথেন তৈরি হবে।
এর ডেল্টা এস এর মান কত দেওয়া আছে? দেওয়া আছে কত? -32, দেওয়া আছে -32 কিলোজুল পার মোল, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে না, C2H6 এর দহন এনথালপি দেওয়া আছে। C2H6 এর কার বিক্রিয়া? গ্যাসের সাথে O2 এর বিক্রিয়া কত হবে? CO2 প্লাস H2O, মোল হিসেবে কত? এটা 2 দিয়ে গুণ হবে গ্যাসিয়াস, এটা হবে কত দিয়ে গুণ? 3 দিয়ে গুণ গ্যাসিয়াস। এর বিক্রিয়া ডেল্টা এস এর মান কত দেওয়া আছে? এবার অক্সিজেন মিলিয়ে দাও, 3 দোকানে 6, 9, 9/2 O2, 9/2 কত? O2। তো এই বিক্রিয়া ডেল্টা এস এর মান দেওয়া আছে -1562, 1562 কিলোজুল পার মোল, 1562 হলো এটা। আর কি দেওয়া আছে না, আরেকটা দেওয়া আছে হচ্ছে H2 এর দহন এনথালপি। H2 গ্যাসিয়াস, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া কি হবে? O2 গ্যাসিয়াস, হাফ O2 লাগবে, তৈরি হবে H2O গ্যাসিয়াস বা লিকুইড, যাই হোক, এটা লিকুইড হলে এটাও লিকুইড হবে। এর ডেল্টা এস মান কত দেওয়া আছে না, দেওয়া আছে -286 কিলোজুল পার মোল। এই তিনটে দেওয়া আছে। বলেছে এবার কি হতো? C2H4 এর দহন এনথালপি নির্ণয় করো। C2H4 এর দহন এনথালপি অর্থাৎ C2H4 এর সাথে অক্সিজেনের বিক্রিয়া দেখাতে হবে। তো আমরা করবো কি, সরি, C2H4 এর দহন এনথালপি, C2H4 এর দহন সমীকরণ কি হবে? তো করবো কি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ যদি ধরে নিই আমরা, তো একের সাথে কত করতে হবে? 2কে যোগ করব, -3 করলে কি আসে দেখো, এক কত আছে? C2H4 গ্যাসিয়াস প্লাস H2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত? C2H6 গ্যাসিয়াস। এর ডেল্টা ইস কত? -32 কিলোজুল পার মোল। তো এই দুই যে যোগ করি আমরা, 2 কি আছে? C2H6 গ্যাসিয়াস প্লাস কত? 9/2 O2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত? 2CO2 প্লাস 3H2O লিকুইড, এটা গ্যাসিয়াস। এর ডেল্টা এস মান কত হবে? যা দেওয়া আছে তাই, -1562 কিলোজুল পার মোল। আর পরেরটা আমরা রিভার্স লিখবো, মানে কত লিখবো? H2O লিকুইড থেকে তৈরি হয়েছে কত? H2 গ্যাসিয়াস প্লাস হাফ O2। এই বিক্রিয়া ডেল্টা এস কত হবে? 286, মাইনাসের জায়গায় প্লাস হবে কিলোজুল পার মোল। এবার তিনটে সমীকরণ যদি যোগ করি, যোগ করলে দেখো C6H6 কেটে গেল, পড়ে থাকলো কত? C2H4 গ্যাসিয়াস প্লাস H2 ক্যান্সেল আউট, তাই পড়ে থাকলো কত? এবার এটা থেকে যদি এটা বিয়োগ করি, 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি পাবো 3O2 পড়ে থাকবে, এদিকে তৈরি হবে কত? 2CO2 প্লাস তৈরি হবে 2H2O। এটা যেহেতু 3 মোল H2, এটা 1 মোল, বাদ গেলে 2H2। তো এই বিক্রিয়া ডেল্টা এস সমান কত পেলাম আমরা? -32 প্লাস -1562 প্লাস কত? 286। তো করলে কত হবে? -32 মাইনাস 1562 যোগ কত? 286, কত? 3013 মাইনাস 1308, কত হবে? -1308 কিলোজুল পার মোল, -1308 কিলোজুল পার মোল। এই হলো সমীকরণ। নেক্সট 4-1, এটা হচ্ছে উত্তর আমাদের, হ্যাঁ এটা উত্তর। নেক্সট কত? 4-1, 4-1 কি বলেছে দেখো, 4-1 দেওয়া আছে একটা সমীকরণ, দেওয়া আছে সমীকরণ দিয়ে বলেছে কি না, CH3OH লিকুইডের গঠন তাপ নির্ণয় করো। তিনটে সমীকরণ দেওয়া আছে, তিনটে যদি 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ ধরে নিই আমি, দিয়ে CH3OH এর গঠন তাপ আমরা করতে হলে আমাকে করতে হবে 1 নম্বরকে রিভার্স করতে হবে, মানে -1 লিখলাম আমি 1 নম্বর সমীকরণ, প্রথমটাকে 1 নম্বর লিখেছি, পরেরটাকে 2, পরেরটাকে 3, কোশ্চেন অনুসারে। কোশ্চেনটা তোমরা দেখে নাও, তাহলে আবার লিখতে হবে, তারপর আবার গুণ করতে হবে। কোশ্চেন দেখে কত? আমার 1 নম্বর সমীকরণ মাইনাস করলাম, এবং কি করতে হবে? যোগ 2,
যোগ 2 নম্বর সমীকরণ করতে হবে এবং 3 নম্বর সমীকরণটি করতে হবে 3 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে, তাই না, দিয়ে যোগ করতে হবে, যোগ 3 নম্বর সমীকরণ ইন্টু 2। এইটা যদি আমরা অপারেশনটা করি তো দেখো প্রথম কি করব, প্রথম হচ্ছে উল্টেছে একটাকে, তো কি হচ্ছে CO2 গ্যাসিয়াস প্লাস কত 2H2O লিকুইড থেকে তৈরি হয়েছে কি CH3OH লিকুইড প্লাস 3/2O2 গ্যাসিয়াস। তো এই বিক্রিয়া ডেল্টা এস মান কত আসবে, ডেল্টা এস আসবে আচ্ছা দেখো -726, এটা হবে 726, মাইনাসটা প্লাস হয়ে যাবে কিলোজুল পার মোল। এবার পরে কি আছে 2 নম্বর সমীকরণটা যোগ করে দাও, সিম্পল যোগ S প্লাস O2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত CO2 গ্যাসিয়াস। তো এর যে ডেল্টা এইচ এর মান কত দেওয়া, ডেল্টা এইচ কনভার্সন দেওয়া আছে -393 কিলোজুল পার মোল। আর কি দেওয়া 3 নম্বর সমীকরণ বলেছে দেখো 3 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কত হবে 2H2 গ্যাসিয়াস প্লাস কত 2O2 গ্যাসিয়াস, সরি O2 নয় O2 গ্যাসিয়াস প্লাস থেকে 2H2O। তো এর ডেল্টা এইচ মান কত আসবে -286 ইন্টু 2 কিলোজুল পার মোল। এই তিনের সঙ্গে যদি যোগ করো, যোগ করলে কি হবে CO2 ক্যান্সেল আউট হলো, H2 ক্যান্সেল আউট হলো, তারপরে খুব পড়তে হলো কত C সলিড প্লাস 2H2 সলিড গ্যাসিয়াস প্লাস কত, এদিকে 2O2 আছে 2O2 আর এদিকে আছে 3/2O2, বিয়োগ করলে কত হবে 1/2O2 থেকে CH3OH লিকুইড। এই সমীকরণ পেয়ে গেছে আমাদের। ডেল্টা এস এমন কত আসলো 726 বিয়োগ কত 393 বিয়োগ 286 গুণ 2 572। তা করলে কত আসছে এটা 726 বিয়োগ কত 393 বিয়োগ কত 572 মাইনাস 239 কিলোজুল পার মোল। সরি হ্যাঁ দেখে নাও -239.9। সিম্পল যোগ বিয়োগ করলে হয়ে যাবে, সমীকরণ যোগ বিয়োগ করে নেবো প্রথমে, তারপরে ডেল্টাই যোগ বিয়োগ করে নেবো, এর উত্তর লিখে দিলে হয়ে গেল। অতএব CH3OH লিকুইড এর গঠন তাপ -239 কিলোজুল পার মোল। নেক্সট 4-2 চারিদিকে বলছে হেসের তাপ সমষ্টি নিত্যত্বের সূত্রটি একটি উদাহরণ সহ বিবৃত করো। কি আছে হেসের সূত্র, হেসের সূত্র কি তোমাদের সবাই টেক্সট বই আছে, পড়ে নেবে। আমাকে বলে দিই কোনো রাসায়নিক বিক্রিয়া একটি মাত্র ধাপে, কোনো রাসায়নিক বিক্রিয়া একটি মাত্র ধাপে সম্পন্ন হলে এনথালপি যে পরিবর্তন হয়, এনথালপির যে পরিবর্তন হয় যদি বিক্রিয়াটি একাধিক ধাপে সম্পূর্ণ করা হয়, তবে মোট এনথালপির পরিবর্তন পূর্বোক্ত এনথালপি পরিবর্তনের সমান হবে। অবশ্য যদি প্রারম্ভিক ও অন্তিম অবস্থা উভয় ক্ষেত্রে সমান হয়। এবার ব্যাখ্যাটা তার নিচে লেখা আছে সূত্রে, তোমরা ব্যাখ্যাটা দেখে নিও।
নেক্সট কোশ্চেন দেওয়া আছে 4-3 দেখো কি বলেছে। 4-3 বলেছে যে Br2 গ্যাসিয়াস, CO2 গ্যাসিয়াস, H2 গ্যাসিয়াস, Cl2 গ্যাসিয়াস, এদের মধ্যে কোনটির প্রমাণ গঠন এনথালপি ডেল্টা H0 এর মান 0 হয়? আর Cl2 গ্যাসিয়াস এর ডেল্টা H0F এর মান কত হয়? মান 0 হয়। আর এর অথবা কি দেওয়া আছে অনুরূপ প্রশ্ন বা অনুরূপে, এর অনুরূপে একটা প্রশ্ন রয়েছে। কোশ্চেনে দেখো এর অনুরূপ যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে কি HCl গ্যাসিয়াস, O2 গ্যাসিয়াস, O3 গ্যাসিয়াস এবং NO গ্যাসিয়াস এর মধ্যে কোনটি 25°C গঠন এনথালপি সমান 0 হয়? কার হবে না O2 গ্যাসিয়াস এর 25°C উষ্ণতায় গঠন এনথালপি কত? গঠন এনথালপি 0।